সো আমাদের হচ্ছে ফাইনাল গ্রাফিক্স কি আসবে, create a vector graphics image of this balloon, use your balloon 1 image as a complete for the balloon 1 image কোথায় এখান থেকে, তো ডিফারেন্ট জিনিস যাই হোক। Size and positions of the panels. Use gradient fields to create the impression of curves in the balloon, the panels, and also a different case. Make sure the proportion of the basket and the passengers match those shown in this image. So আমাকে এটা ম্যাচ করতে হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। Make sure the basket has a pattern fill. এইরকম একটা প্যাটার্ন দিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক এসভিজি, এটা সেভ করতে হবে। ঠিক আছে, সো চলেন স্টার্ট করি। সো এখানে হচ্ছে জিপ ফাইলে তো ওরকম কিছু দিছে বলে তো মনে হয় না, দেখি তো। ও জিপ ফাইলে এটা আছে দেওয়া, আমরা তাহলে এখান থেকে আমরা করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে জিপ ফাইল লাগবে। সো মে জুন 22। না, সো এটা হচ্ছে আমাদের ফাইল। সেই হচ্ছে আমাদের ফাইল দেওয়া আছে, এটা মেবি বড় ফাইল। মোটামুটি ফাইল ঠিক আছে, বোঝা যাচ্ছে। সো আমরা তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমরা ফটোশপটা ওপেন করব। কেন, কারণ হচ্ছে আমরা আমাদের এই পিকচার থেকে এই বেলুনটাকে হচ্ছে আমরা সেপারেট করে নেব। সো ফটোশপে গেলাম, হচ্ছে ওপেনের থেকে আমাদের পিকচারটা ওপেন করি। সেটা কোনটা ছিল, C1। ওপেন হয়ে গেছে, এটা অলরেডি আনলক করা আছে, আমাকে লক করতে হবে না। এবার হচ্ছে জাস্ট আমরা এক কাজ করব, করে নিই, ক্রপ করে নিলে হচ্ছে। এখানে জাস্ট একটু আমরা পার্ট ক্রপ, আমরা এটুকুই জাস্ট যে আমার যেটুকু দরকার এটুকু আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিলাম, এন্টার দিলাম, আসছে চলে, একটু জুম করে দেখি, ঠিক আছে। মোটামুটি এটুকু হলে হবে, আমরা এখান থেকে আমরা শেপ নিয়ে নিতে পারবো। দেন হচ্ছে আমরা ওটা ওই আন্দাজ করে নিয়ে নিতে হবে, মোটামুটি দেখে দেখে, তো ওটা ওই শেপ দিয়ে আমাদের নিতে হবে। সো তাহলে আমরা হচ্ছে এখন সেভ করবো কি দিয়ে, Ctrl+Shift+Alt+S একসাথে প্রেস করলাম, এটাকে পিএনজি দিয়ে সেভ করবো। এখান থেকে সাইজটা একটু ইনক্রিজ করে দিই, লাইক 300 দিলাম। পার্সেন্টটা হচ্ছে আমরা 300 করে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। লাগবে ডেস্কটপে দিলাম সেভ আপাতত, এটাকে প্যারাশুট দিয়ে সেভ করলাম, এটা সেভ।
আছে। এবার এটাকে আপাতত অফ করে দিলাম, দিলাম। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে যাই। শিফট অল্ট এস দেন। নিউ থেকে সাইজ নিয়ে নিই আপাতত, জাস্ট 500 করে নিয়ে নিই, কাজ করা যাবে। প্লাস নেবেন, এই সেম নেবেন 500 ইন্টু 500 ক্রিয়েট করে দিলাম। এটা চলে আসছে। এবারে ওই পিকচারটা নিয়ে আসছি, এখান থেকে ফাইল থেকে যাবো প্লেস, প্লেসে যে আমাদের ডেস্কটপের পিকচারটা আছে, সো ডেস্কটপের এই যে পিকচারটা প্যারাশুট নিয়ে আসলাম, সো এটাকে এখান থেকে এইটুকু দিয়ে দিলাম, ডান। এটাকে সাইডে নিয়ে এসে একটু, ঠিক আছে। এবার এটাকে আমরা লক করে দিই। এই পিকচারটাকে আমরা সিলেক্ট করলাম, Ctrl+2 চাপ দিয়ে লক করে ফেললাম, এখন এটা মুভ করবে না। এবার কোশ্চেনে যাই। আচ্ছা, সো আগে আমরা দেখি ভালো করে যে আমাদের এইখানে যেরকম শেপ দেওয়া আছে এই শেপটাই কিন্তু মানে আমাদের এখানে এরকম সেম আছে কিনা। তো দেখা যায়, এই যে দেখেন, যদি একটু জুম করি, এখানে জুম আউট করি, এই যে ফার্স্টে কিন্তু এইখান থেকে এই যে একটা শেপ আসছে না, এই যে এই একটা শেপ, তারপর একটা ব্ল্যাক শেপ, দেখে এখানে, হ্যাঁ এই যে তারপর একটা এই শেপটা, তারপর একটা ব্ল্যাক শেপ, দেন হচ্ছে আমাদের এই হচ্ছে আরেকটা শেপ। ঠিক আছে, আমাদের মোটামুটি শেপ সব ঠিক আছে। এখন দেখি আমরা ফার্স্টে, আর উপর দিয়ে না, উপর দিয়ে আর কোনো ইয়ে না, উপর দিয়ে এটা একট চলে গেছে। সো আমরা তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে এই শেপগুলো নিয়ে আমরা স্টার্ট করি। আর নিচে হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত নেওয়া সেকশন, এই পর্যন্ত নেওয়া নেবে, দেখি তো এইটুকু নেওয়া নিচে। সো এখানেও মেবি, হ্যাঁ এইটুকু পোর্শন নেওয়া আমাদের নিচে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমরা আগে মেইন শেপটাকে নিয়ে নিই, একদম ফুল বিগ শেপটা। সো পেন টুলে গেলাম, পেন টুলে যে হচ্ছে আমরা ফিল কালারটা এখান থেকে অফ করে দিলাম, একটা স্ট্রোক দিয়ে দিলাম, আপাতত ওয়ান পিটি স্ট্রোক দিয়ে দিলাম। হ্যাঁ, এবার তাহলে একটু জুম করি, এত জুম করলে আমার একটু ছোটো করে করতে হবে। এবার হুম হুম হ্যাঁ, আপনি যেখান থেকে এসে করছেন তারপরে ঘুরে আসে আবার ওখানে ওটা মিলাই দিতে হবে, নাহলে শেপ হবে না, নাহলে আপনার শেপ আসবে না। সো আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করি, এখান থেকে ফার্স্টে এইটুকু নেই, এক করে আসবে না, তাই না? একটু কম বেশি দেখা যাচ্ছে, কম করে নেই, সমস্যা নেই। ফার্স্টে এখান থেকে ফার্স্টে নিলাম এইটুকু, দেন অল প্রেস করে এরপর আরেকটু নিলাম, দেন অল প্রেস করে এবার এখানে এসে শেষ করলাম। তার আগে এখানে আমাদের আরেকটু নিতে হবে, এখানে একটা কার্ভ আছে না, যে এরকম একটা কার্ভ আছে এখানে। সো তাহলে আমরা এইটুকু আগে নিলাম, এইটুকু, এবার দেন এইখান থেকে এখানে এসে এটা এখানে এখানে এসে আমি এটাকে কার্ভ করে ম্যাচ করে দিলাম মোটামুটি। ঠিক আছে, তো এখান থেকে এই পজিশনে নেবি, এরকম পজিশনে না, একটু এই যে এই পজিশনে,
একটু উঁচু হবে, জাস্ট মিডল পজিশন থেকে একটু উঁচু করে দিলাম। ঠিক আছে, অল চেপে ধরে ক্লিক করলাম। দেন আগে এইটুকখানি আমরা নিয়ে নিই, একটু কার্ভি হবে। দেন এখান থেকে বেঁকিয়ে যাবে। ঠিক আছে, দেন এটাকে জুম আউট করি। দেন এখান থেকে আগে এইটুকু নেই। ঠিক আছে, জুম করি, এখান থেকে এইটুকু নেই। এখানে কিন্তু একটু ওয়েবি ওয়েবি আছে, তাই না? হ্যাঁ, ওয়েব নেওয়ার সমস্যা নেই। এখন দেখি না আমাদের এখানে কিন্তু আবার সেরকম কোনো ওয়েব কিন্তু নাই, দেখছেন? তো আমাদের ওয়েব নেওয়ার দরকার নেই, জাস্ট আমাদের পারফেকশনের দরকার নাই। হ্যাঁ, তবে এটা মিডলে এই না, কোনো ওয়েব নাই এখানে, কিন্তু এখানে জাস্ট মানে এই পাশ থেকে এসে আপনার এখানে মনে হচ্ছে আপনার করছে, আর এই পাশ থেকে এসে এখানে এসে একটা পয়েন্ট ক্রিয়েট করছে, এরকম মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, তাহলে আমরা ফার্স্টে এইখানে এসে একটা পয়েন্টের মতো নিয়ে নিলাম, একটু উঁচু করে দিলাম, ব্যাস। এবার এখান থেকে এখানে যে ব্যাস, এখান থেকে একটু পয়েন্টের মতো করে উঁচু করে দিলাম। হুম হুম কোনটা কোনটা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, না আপনার আপনার এখানে কিছু করতে হবে, জাস্ট আপনি এখান থেকে সাইজটা ঠিক করে দিবেন, ব্যাস, কাজ শেষ। এখানে কিছু করতে হবে না, এইখানে কিছু করতে হবে, খালি আপনি এখানে এসে সাইজটা বলে দেবেন, এই যে 500 পিক্সেলের পাশে এই পাশে। হ্যাঁ, এখানে খালি সাইজ বলে দেবেন, আপনার আপনার ওই পাশ থেকে আপনাকে কিছু চুজ করতে হবে না। হ্যাঁ, ওই যে ও ওইটা আপনার ইয়ে রাখবেন, 300 রাখবেন, 300 রেখে দেবেন। সো আমাদের এটা শেপ কিন্তু আমাদের নেওয়া শেষ। সো একটু ঠিক করতে হবে মনে হচ্ছে, দেখি তো। হ্যাঁ, একটু ঠিক করতে হবে, এখানে অনেক এই যাবে। ঠিক আছে, সো এটা কালারটা আমরা স্ট্রোকটা ব্ল্যাক না দেহ ইয়েলো দিলে বুঝতে পারবো। একটু জুম আউট করে দেখি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ভিতরে লাইনগুলো নিতে হবে। হ্যাঁ, সো আমরা এক কাজ করি, আমরা এই শেপটাকে হচ্ছে আমরা আগে লক করে দিই, তাহলে কি আমাদের এই শেপটা কিন্তু আর মুভ করবে না এখান থেকে। এবার আবার গেলাম পেন টুলে। পেন টুলে যে আমরা ফার্স্টে এইখান থেকে এই ব্ল্যাক শেপ, এই রেড শেপটা নিব। সো এই যে রেড শেপ, ফার্স্টে এইটুকু নিয়ে দেখি এটুকু আসে কিনা। হ্যাঁ, আসতেছে। বেশি হয়ে গেছে, একটু কম করে নিতে হবে। এখান থেকে এইটুকু নিয়ে আগে, দেন অল চেপে ধরে এখানে ধরলাম, দেন এখান থেকে এসে এইটুকু নিলাম। দেন এটাকে এই কর্নারে এসে এটাকে মিশাই দিলাম, ব্যাস। এবার এটা কি হচ্ছে, আবার এই পাশের শেপ থেকে আমাদের ম্যাচ করে নিয়ে যেতে হবে। জাস্ট সিম্পলি এই শেপ, এই পাশের শেপ থেকে এভাবে ক্লিক করে করে আমি ম্যাচ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাকে আর ওই কষ্ট করে শেপ নিতে হবে না, সব শেপ নিলেও হয়। আমি এই পাশ থেকে এটুকু শেপ মেবি এটুকু নিয়ে নিতে পারবো। এখান থেকে একদম এখানে এসে এটাকে মেবি ম্যাচ করানো যাবে, আই থিঙ্ক। হ্যাঁ, গেছে। হ্যাঁ, দেখাবেন কি করে আপনি? কেমন দেখাবেন? Yes, আমাদের একটা শেপ আসে, দেখি আমরা এটাকে একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখি। এই শেপটা সিলেক্ট করলাম, করে কালার দিলাম, আসছে কিন্তু। হ্যাঁ, শেপটা চলে আসছে। থাক, তাহলে শেপটা আপাতত এই কালার থাক। এবার এর পরে শেপটা আমরা নিব। সো পরের শেপটা দেখে আসি আমাদের হচ্ছে কিনা। না, ঠিক আছে, হচ্ছে, হবে। সো আবার গেলাম পেন টুল। পেন টুলে যে হচ্ছে এবার এই শেপটা আসবে এইখান থেকে, এই পয়েন্ট থেকে, এইখান থেকে আগে এইটুকু আগে নিয়ে নেই, ব্যাস। ঠিক আছে, ফিল কাট অফ করে দিলাম। দেন এখান থেকে এই পর্যন্ত নেই,
ঠিক আছে, এবার এখান থেকে এইটুকু নিলাম। ব্যাস, এখানে যে এটা এই পাশে এসে ম্যাচ ম্যাচ করে দিলাম। এই পাশ থেকে জাস্ট সিম্পলি শেপটা ম্যাচ করে করে আমরা নিয়ে যাই। দেন একটু জুম আউট করি, এখান থেকে এইটুকু ম্যাচ করে নিই। দেন এখান থেকে এইখানে এসে ম্যাচ 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 করে দিলাম। মেবি এটা ম্যাচ করলে হয়ে যাবে। না, একটু জুম করে পারফেক্টলি ম্যাচ করতে হবে এটা। সো পেন টুলের কাজ আপনি যত ফাস্ট করতে পারবেন আপনার জন্য তত ভালো। ঠিক আছে, হয়ে গেল। এবার এই শেপটাকে আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি। ঠিক আছে, আসছে। এবার হচ্ছে নেক্সট শেপটা নিয়ে নেবো আবার সেম ভাবে। সো তাহলে ফার্স্টে আমরা এইখান থেকে স্টার্ট করি, এই পয়েন্ট থেকে স্টার্ট করি। এখান থেকে আমরা এই পয়েন্টটাকে নিয়ে নিই। ঠিক আছে, এখান থেকে একদম লাস্টে এসে এখানে জুম আউট করতে হবে। এই পাশে গেলাম, দেন এবার এই পাশ থেকে একদম ইজিলি এটুকু নিলাম। দেন এখান থেকে এইটুকু ফার্স্টে আগে এইটুকু নিয়ে নেই। ঠিক আছে, দেন এবার জুম করে এখান থেকে এইটুকু নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল। এবার এই শেপটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, সেটাও আসলো। এবার আবার সেম ভাবে এরকম একটা করে সব নিয়ে নিতে হবে। এবার আবার এখান থেকে স্টার্ট করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা একবারে এই পর্যন্ত হবে নাকি দেখি, এই পর্যন্ত হওয়ার কথা। জুম আউট করতে হবে, একটু জুম আউট করে নিলাম। সো এই পয়েন্টে হয়ে গেছে, একবারই হয়ে গেছে। এই তো আমাদের হয়ে গেছে একবারে, বাহ, একবারই হয়ে গেছে। সো অল চেপে ধরে অফ করলাম, দেন এইখানে পয়েন্টে এসে ম্যাচ করলাম। এবার এখান থেকে দুইবারে নিয়ে নিই পয়েন্টটা। ফার্স্টে এখান থেকে এইটুকু নেই। হুম হুম না, কিন্তু সিঙ্গেল লাইন তো আপনার হচ্ছে কার্ভ কিভাবে করবেন? হ্যাঁ, তাহলে কিন্তু এই যে মানে কোন পয়েন্টের সাথে এই পয়েন্টগুলা, তাহলে আপনার এই মানে এমন করে এরকম একবারে আসবে না তো, কারণ এটা কিন্তু আপনার ওই পয়েন্টগুলোর সাথে ম্যাচ করেই নেওয়া। একটু বলেন। হুম হুম ফুল কমপ্লিট করতে হবে তো, তাহলে সে পারবে না। এই যে আমি যেখানে শেষ করেছি সেখানে যে আমাকে আবার এন্ড করতে হবে। সো আগে এইটুকু আগে নিয়ে নিই, নিয়ে নিলাম। এবার এই যে যেখানে শেষ করছিলাম মানে যেখানে শুরু করলাম সেখানে এসে যে আমরা এখন সেখানেই আমরা আবার এন্ড করবো। ব্যাস শেষ করলাম, ব্যাস, নাহলে আপনার শেপ আসবে না। সো এটা সিলেক্ট করলাম, এখান থেকে এই কালারটা দিলাম। জাস্ট আ মিনিট।
নেক্সট শেপে নিয়ে নিলাম, আবার পেন টুলে গেলাম। এটা অলমোস্ট সোজাই বলা যায়, দেখি নিয়ে দেখি এখান থেকে, সোজাই বলা যায়। সো এখান থেকে এবার এইটুকু নিলাম, এবার এই পাশেটুকু হচ্ছে আমাকে আবার কার্ভ করে নিতে হবে। তো ফার্স্টে এইটুকু আগে নেই, ঠিক আছে। এবার জুম করি, জুম করে এখান থেকে আগে এইটুকু নিয়ে নেই, এবার এখান থেকে আবার জাস্ট এইটুকু নিয়ে নিলাম। একটু জুম করে করি, জুম করে করলে এটা পারফেক্টলি করা যাবে, ঠিক আছে। এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই যাতে বুঝতে পারি। নাও আবার পেন টুলে গেলাম, পেন টুলে যে এবার এই পয়েন্ট থেকে স্টার্ট করব আন্দাজ করে যেখান থেকে করা উচিত। এবার এখান থেকে এইটুকু আগে ম্যাচ করি, ঠিক আছে। এবার এখান থেকে একদম নিচে যে এটা ম্যাচ করি, ঠিক আছে, ম্যাচ করে গেছে। এটাকে অফ করলাম। ও, এবার কাজটা আমার মনে হয় বাকিটা তো ইজি, মানে সেম মনে হয়, দেখেন তো। আচ্ছা, এই পাশের কোর্স, এই মানে এই যে আমাদের এই মিল পজিশন থেকে এই পাশেগুলো দেখেন তো, এই পাশেগুলো সেম লাগে নাকি দেখেন তো, মাঝখানেটা সেম না, ডিফারেন্ট আছে না, ডিফারেন্ট আছে, কিছুটা ডিফারেন্ট, সেম ডিফারেন্ট আছে, তাহলে নিতে হবে, ঠিক আছে। ওরা কি আর মার্কস কি এমনি এমনি দিবে? সো এটা এখানে ম্যাচ করলাম, এবার এটাকে জুম করে এখানে এসে ম্যাচ করাই, একটু জাস্ট কার্ভ করে দিলাম, ঠিক আছে। ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম এখানে, এরপর নেক্সট। সো নেক্সট শেপটা আমরা এইখান থেকে ধরে এইখানে যাবে, এটা আমরা এই পর্যন্ত নেই, এটাকে নিচে এসে ম্যাচ করাতে হবে মোটামুটি এই পজিশনে। এইটুকু নিলাম, এখান থেকে এইটুকু নিয়ে নেই, ম্যাচ করাতে হবে, মোটামুটি ম্যাচ করাতে পারলে হচ্ছে। দেন উপরে যে ম্যাচ করাই, এবার এখান থেকে এটুকু ম্যাচ করে দিলাম, শেষ। এবার শেপটা সিলেক্ট করলাম, করে ডিফারেন্ট কালার দিয়ে দিই। এবার গেলাম হচ্ছে আমাদের এখানে একটা কর্নার আসছে, একটা কর্নার চলে আসছে। সো আমরা শেপটা সিলেক্ট করে যাব হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটা ক্লিক করে এটাকে জাস্ট ইয়ে করে দেই, কার্ভ করে দিলাম। হচ্ছে নেক্সট শেপ। সো এই শেপটাও দেখা যাচ্ছে যে এটা এই পজিশন থেকে স্টার্ট বলা যায়। দেন এটাকে হচ্ছে আমরা এই পজিশনে ব্রেক ডাউন করি, কালারটা অফ করে দিই, ফিল কালার। দেন এটাকে আমরা এইখানে এসে শেষ করব, ফিল কালারটা অফ করে দিলাম।
দেন এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, দেন এবার এখান থেকে এইটুকু পাটাকে নিয়ে নেই, এখান থেকে উপরেরটুকু নিয়ে নেই, দেন জুম করে এইখানে একটু কার্ভ করে নিতে হবে, একটু কার্ভ করে নিলাম, ব্যাস কাজ শেষ। দেন আবার এই শেপটাকে ডিফারেন্ট কালার দিয়ে শেপটা সিলেক্ট করলাম, করে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই। আর দুইটা আছে, সো এগেইন ফার্স্টে এখান থেকে স্টার্ট, দেন এখানে এসে শেষ করি আগে। ফিল কালারটা অফ করে দিলাম, দেন এখান থেকে এটা এখানে এসে ম্যাচ করবে, এবার এখানে ক্লিক করলাম অল চেপে ধরে সবই, দেন এই কালারটা ম্যাচ করে দিতে হবে, মানে শেপটা ম্যাচ করালাম, দেন এখান থেকে ঘুরে আবার এখানে এসে ম্যাচ করালাম, জুম আউট করে নেই, ম্যাচ করে গেছে। দেন এইটুকু একটু ম্যাচ করা নেই, জাস্ট একটু উপরের দিকে উঠাই দিলে হয়ে গেল, সরি। বাট এটাকে আমরা ডিফারেন্ট কালার দিয়ে দিই, শেপটা সিলেক্ট করলাম, করে আরেকটা বাকি আছে আমাদের, সো এটা আমরা এখান থেকে নিলাম, এই পয়েন্ট থেকে স্টার্ট করি, দেন একদম এই পয়েন্ট পর্যন্ত যে দেখি যেটা ম্যাচ করে কিনা, করবে না, দুই ব্যবহার করতে হবে। ফার্স্টে এইটুকু নিয়ে ম্যাচ করি, ফিল কালারটা অফ করে দিলাম, দেন এইখানে এই পজিশনে আসি, এটাকে অফ করলাম, দেন এখান থেকে এই পজিশনে যাই, একটু নিচে নামাই, এই পজিশনে এবার এইটাকে ম্যাচ করাবো, হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে এসে শেষ করব, শেষ করলাম। এবার এই শেপটা সিলেক্ট করে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই, আমাদের বেলুন শেষ, বেলুনের কাজ শেষ। এবার বেলুনটাকে আমরা একসাথে সিলেক্ট করলাম, করে এটাকে সরাই নিয়ে আসবো, মেইন শেপ রয়ে গেছে, মেইন শেপ সরাসরি কন্ট্রোল অল্টার 2 দিলাম, দিয়ে সব আনলক করলাম, এবার পিকচারটা সিলেক্ট করলাম, আনলক হয়েছে না, কন্ট্রোল অল্টার 2, এই পিকচারটা সিলেক্ট করলাম, করে এটাকে আবার লক করলাম, এবার শেপগুলো সিলেক্ট করে এটাকে সরাই নিয়ে আসি, ব্যাস এই যে সরাই নিয়ে আসলাম, আমাদের শেপ ক্রিয়েট ডান। এইবার হচ্ছে সবগুলা শেপ সিলেক্ট করি, করে এটার বর্ডার কালারটা, আচ্ছা মেইন শেপ যেটা, এই যে মেইন শেপ যেটা, এটা না, আমরা আছে কি মেইন ভিতরে কালারগুলো দিয়ে নিই, রেড আর ব্ল্যাক এর কম্বিনেশন, তাই তো, এবার সবগুলাই আমাদের এরকম কালার থাকবে। সেটা আমাদের পেন টুল দিয়ে নিতে হবে, রেড আর ব্ল্যাক, রেড আর ব্ল্যাক। সো ঠিক আছে, সমস্যা নাই, পেন টুলে গেলাম আবার, এবার ফার্স্ট এরটা কতটুকু, উপর থেকে এইটুকু,
এই পজিশন পর্যন্ত। তো এখান থেকে এইটুকু নিলাম, দেন এখান থেকে আবার এইটুকু নিব, সরি আচ্ছা, দেন অল চেপে এখানে ক্লিক করলাম, দেন এ পাশ থেকে আবার এইটুকু ম্যাচ করে দিলাম। ঠিক আছে, এই শেপের কালারটা হবে এরকম রেড আর ব্ল্যাকের, তাই তো? রেড আর ব্ল্যাক। সো ব্ল্যাকটা আছে, এই পাশ থেকে আমরা রেড সিলেক্ট করি, এখান থেকে গেলাম আরজিবিতে যে রেড কালারটা সিলেক্ট করি, পিওর রেড, একটু ডার্ক রেডের মধ্যে হবে, থাক। নিচের শেপটা কোথায় হবে? নিচেরটা এই মিডল পজিশনে আসবে, প্রায় অলমোস্ট এই মিডল পজিশনে। পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে জাস্ট এই পজিশনে, এখান থেকে একটু ব্যাক করে দিছে, একটু বেঁকা করে দিলাম, দেন ফার্স্টে এখান থেকে আমরা এইটুকু আগে নিয়ে নেই, দেন পয়েন্ট ক্লিক করলাম, দেন এখান থেকে এইটুকু নিয়ে নেই, ম্যাচ করছে, ক্লিক করলাম, দেন আবার এখান থেকে এইটুকু নিয়ে নেই, জাস্ট একটু, দেন এবার এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, ডান। ঠিক করবো পরে, ঠিক করবো না, এর পয়েন্টটা লাগবে না, পয়েন্টটা তো খালি থাকবে। তারপর হচ্ছে দিয়েছে কোনটা, হ্যাঁ এটা এখন জাস্ট আমি এখান থেকে দেখে দেখে মোটামুটি এই আন্দাজ করে ড্র করতেছি, এরকম পজিশন থেকে আর এরকম এটা সবসময় পজিশন থেকে নিতে হবে। পরেরটা হচ্ছে পেন টুলে গেলাম, পেন টুলে যে এই পজিশন থেকেই নিলাম, অল চেপে ধরে ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে আসলাম, অল চেপে ধরে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে সেটাকে ম্যাচ করে দিলাম, শেষ। পরেরটাও নিচে সেম পজিশন থেকেই যাবে, অলমোস্ট একটু কার্ভ করে দিতে হবে। সো পেন টুলে গেলাম এগেইন, দেন ফার্স্টে এইখানে দিলাম একটা ক্লিক, দেন এটার মধ্যে সেম পজিশনে একটু এর দিকে কার্ভ করে দিলাম, দেন এটা নিচে এসে আগে ম্যাচ করি, ওকে, দেন এখান থেকে এইটুকু ম্যাচ করলাম, দেন এখান থেকে এখানে এসে আবার ম্যাচ করে দেব, কাজ শেষ। এইটা হয়ে গেল, দেন পরেরটাও মোটামুটি আন্দাজ করে সেম পজিশন থেকে নিলেই হচ্ছে। পেন টুলে গেলাম, সো এইখান থেকে স্টার্ট, সেটা ইন করতে হবে, একটু উঁচু করলাম, হালকা একটু উঁচু করলাম, দেন এটা সোজা যাবে অ্যাজ ইট ইজ এটার মতোই অলমোস্ট, ভিতর দিকে এরকম করে দিলাম, দেন এখান থেকে এটা এটুকু ঠিক মতো সাইজ মতো বসাই দিলাম, ডান। দেন নিচেও সেম, নিচেও পুরোটা চলে যাবে, এটা একটু উপর থেকে নিতে হবে, সো এই পয়েন্ট থেকে একটু উপরে যাবে, এটা একটু উপর থেকে নিতে হবে, এই পয়েন্টটাই নিলাম, এখান থেকে সেই পয়েন্টে নিলাম, একটু উপর দিকে কাট করে, দেন এটা ফুল নিচে আসবে, এটাও যাবে, এটা এবার ম্যাচ করে দিলাম জাস্ট,
বাইরে চলে গেছে। সো এইটা সিলেক্ট করলাম, করে ডিরেকশন টুলে যে এখানে ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে একটু ভিতর দিকে সরাই নিয়ে আসলাম, বেশি সরে গেছে, আর একটু জুম করি, পয়েন্টটা ক্লিক করে একটু শেষ। আবার গেলাম কোয়েশ্চেনে, পরেরটাও ওই অলমোস্ট সেম ভাবেই নিতে হবে। সো সেম পজিশন থেকে এই যে আমাদের এই পয়েন্ট টু মিলছে, এই পয়েন্টটাও মিলছে। সো পেন টুলে গেলাম, যে এটা এই পয়েন্ট থেকেই নিলাম, দেন এটা মোটামুটি এই পয়েন্টে আসবে, ম্যাচ করে দেই মোটামুটি আন্দাজ করে, ক্লিক করলাম, আবার সেম পজিশনে এসে এটা ভিতরের দিকে ইয়ে করবে, এই পয়েন্টে এসে এটাকে ম্যাচ করে দিলাম। নিচেরটাও সেম, মানে একটু সাইড দিয়ে নামবে। হ্যাঁ, এবার এই পাশেরটা একটু নিচে থেকে শুরু, মানে এই পয়েন্টের সোজা থেকে না, যে একটু নিচে থেকে শুরু হবে, একটু জাস্ট দেন এটা এই পাশে এসে আগে ম্যাচ করাই, এই কার্ভটা ম্যাচ করাই আগে, দেন এটা এখানে ম্যাচ করালাম, ড্র্যাগ অফ করি, দেন এই কার্ভটা ম্যাচ করাই, আবার ম্যাচ করছে, দেন আইডোপার টুল দিয়ে এই কার্ভটা সিলেক্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। দেন হচ্ছে আরেকটা নাকি, হ্যাঁ ওই পার্টেরটা এটা হচ্ছে আমার একটু বেন্ড করা লাগতে পারে। সো যদি আমরা কার্ভেচার টুলটা নেই, এটাকে একটু বেন্ড করাই দেই ভিতর দিকে। এরপরেরটা হচ্ছে সেম ভাবে নিব, জাস্ট কম বেশি করে, এই পার্ট থেকে এইটুকু, এবার এখান থেকে এইটুকু নিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, দেন এখান থেকে এটুকু করে নিলাম, এবার এখানে এসে এটাকে ম্যাচ করে দেই। এবার আই টপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম, কালার চলে আসছে, নিচে এসে সেম কাজ করব। সো পেন টুলে গেলাম, মোটামুটি এটার মতো লাইন থেকে নিলাম, ক্লিক করলাম, এখানেও একটু কার্ভ করে ক্লিক করলাম যাতে হচ্ছে রিয়েলিস্টিক মনে হয়। দেন এখান থেকে পুরা নিচে আসলাম, পুরাটাই সিলেক্ট করব, ঠিক আছে। অল চেপে এখানে ক্লিক করলাম, ফিল কালারটা অফ করে দিই, না দেখতে পাবো না, এইটুকু নিলাম, দেন এবার এখান থেকে এইটুকু জাস্ট ম্যাচ করে দিই, কাজ শেষ। এটা আবার টুল দিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের কিন্তু ইয়ের কাজগুলো শেষ। সো আমাদের কি করবো, আমরা এখন এগুলোকে আমরা একসাথে সরাই নেব। এটা সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম, 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 আর এইটা সিলেক্ট করলাম, এইগুলোকে সরাই নিয়েছিলাম আপাতত, এনে গ্রুপ করে রেখে দিলাম। এখন এটা যদি খেয়াল করেন, আমাদের এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটাই কালার, গ্রেডিয়েন্ট কালার, মিডিলে হচ্ছে ব্ল্যাক আর চারপাশে হচ্ছে গ্রে। তাহলে আমাদের আমাদের এইগুলো তো ফিল কালার দিয়ে দেওয়া ছিল না, তাহলে আমরা এই সবগুলা সিলেক্ট করলাম, করে এখান থেকে যে কালারটা কি করে দেবো, নান করে দিলাম। এবার দেখেন আমাদের কিন্তু মেইন একটা শেপ আমরা একদম একদম মানে আমরা ফার্স্টে নিয়েছিলাম একটা মেইন শেপ, দেখেন আমি এটাকে সরালাম এখান থেকে জাস্ট, এবার এখান থেকে শেপটাকে সরিয়ে নিয়েছিলাম, এই যে মেইন শেপ না এটা আমাদের। এবার এইটাকে হচ্ছে আমি আবার এখানে ঠিকমতো জুম করে আমি আগে বসাই দিই, কারণ এই এই দেখেন আমি এখানে সরাই নিয়ে আসি, দেখেন এখন হচ্ছে আমরা কিন্তু ওই আমার এই যে ইয়েগুলো না, শেপগুলো না, আমার এইগুলো থেকে কিন্তু আপনার কোনো কালার কিন্তু হবে না,
দেখেন আপনার ওখানে কিন্তু কোনো কালার হবে না, এই যে আপনার এগুলো কিন্তু পুরো ট্রান্সপারেন্ট, এই শেপগুলা কি পুরো ট্রান্সপারেন্ট কিন্তু এই ইভেন দেখেন এই যে আপনার এই লেখার উপর দিয়ে কিন্তু এইগুলো আসছে না, স্ট্রোকগুলো আসছে না, তার মানে আপনার এই শেপ কিন্তু কি ট্রান্সপারেন্ট, এই শেপগুলা। তাহলে 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 হচ্ছে আমার কালার কোথায় হবে, একদম মেইন যে শেপটা ফার্স্টে নিয়েছিলাম সেটা, এখন ওই মেইন শেপটা আমার ই করতে গেলে কিন্তু আমার আমার কিন্তু এই যে আমার কিন্তু এই শেপগুলো সরে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা হচ্ছে এখন জাস্ট সিম্পলি এখান থেকে একটা শেপ সরাই নিলাম, নিয়ে এবার মেইন শেপটাকে আমি এখান থেকে সরাবো, এই যে মেইন শেপটাকে আমি এখান থেকে সরাই নিলাম। আমার যে কোনো এই একটা সরালেই হবে, আমি যদি এখান থেকে এই শেপটাকে সরাই, এবার এইখান থেকে আমি আমার মেইন শেপটাকে সরাই নিলাম, এই যে দেন আমি এই শেপটাকে আমি আবার জায়গা মতো রেখে দিব, জুম করে নেই, সেই যেটাকে ধরে জায়গা মতো রাখলাম, থিঙ্ক ঠিক আছে, ঠিক আছে জায়গা মতো বসছে। এইবার হচ্ছে আমি এই শেপটা সিলেক্ট করলাম, গেলাম হচ্ছে কোথায়, গ্রেডিয়েন্টে গেলাম, আর এখানে তো ব্ল্যাক কালার আছেই, এখান থেকে একটু সরি সিলেক্ট হয়ে গেছে, একটা পয়েন্ট চলে আসছে। সো এবার এখান থেকে একটু কি করবো, একটু গ্রেস টাইপের একটা কালার আমরা সিলেক্ট করে দেবো। সো হোয়াইটে গেলাম, গ্রে টাইপের কালার কোথায় গেল, আচ্ছা এখানে আসে, এই যে এখানে একটা গ্রে কালার আছে, ঠিক আছে। এবার এই শেপটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে রেডিয়াল দিয়ে দিব, হোয়াইট গেছে সরি আমাদের গ্রে গেছে মাঝখানে, সো ব্ল্যাকটা এই পাশে নিয়ে আসলাম আর গ্রেটাকে ওই পাশে নিয়ে গেলাম, ব্যাস চলে আসছে। এবার আই থিঙ্ক ঠিক আছে, ব্ল্যাকটা আর একটু স্প্রেড হবে, বাট এটা কিন্তু ফুল ব্ল্যাক না যা মনে হচ্ছে, একটু লাইট ব্ল্যাকের মধ্যে এরকম হবে। এই টাইপের মনে হয় একটা কালার, ফুল ব্ল্যাক না। যদি এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখন এখানে যাই, তো এই দেখেন মোটামুটি কিন্তু ঠিক ঠিক আছে। তো শেপটা আবার সিলেক্ট করি, করে দেখি এখানে ক্লিক করলে হবে না, এটা ক্লিক করলে না, ক্লিক করি। সো আই থিঙ্ক ঠিক আছে, আর লাগবে না, আমরা স্প্রেড করতে পারি। আচ্ছা এই কিন্তু আমাদের হয়ে গেল, মেইন কালারটা দিলাম। এবার এই শেপটা সিলেক্ট করলাম, করে হচ্ছে এটার স্ট্রোক কালারটা দিব ব্ল্যাক, মেইন শেপের স্ট্রোক কালার দিব ব্ল্যাক, বা স্ট্রোক সাইজটা আমরা 3 পিটি করে দিলাম। এবার এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এইটাকে হচ্ছে আমরা এখন আমাদের জায়গা মতো বসাই দিব। তো জায়গা মতো আগে বসাই নেই, ঠিক আছে বসে গেছে। এবার আমাদের এই শেপটাকে সিলেক্ট করলাম, করে এইটাকে আমরা জায়গা মতো বসাই দেব, জুম করলাম, করে এটাকে আমি বসাবো এখন জায়গা মতো। এই শেপগুলোরও ইয়ে হবে, বর্ডারটা হবে ইয়ে ব্ল্যাক হবে। এবার এই মেইন শেপটাকে আমরা সিলেক্ট করলাম, করে
করে এটাকে আমরা সামনে আসলাম, সরি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম। এখানে আমাদের কিন্তু শেপ কিন্তু আসছে, চলে আসছে। এবার এই শেপগুলা আর এই মেইন ভিতরের শেপগুলো একসাথে সিলেক্ট করে এটাকে সরাই নিয়ে আসলাম। এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল শেপ। এখানে একটু কম বেশি করে দেখা যাচ্ছে একটা শেপ বের হয়ে গেছে, সেটা যদি সিলেক্ট করি, এবার এই শেপটাকে সিলেক্ট করলাম, করে গেলাম ডিরেকশন টুল, যে এখানে একটা করলাম ক্লিক, ক্লিক করে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাই। সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের একটা টেক্সট দিতে হবে। টেক্সটটা আমরা দিয়ে দিলাম। টেক্সটটা কি হবে এখানে, তাওয়ারা হাই, সরি লিখে নেই, লিখে নিলাম। দেন টেক্সটটাকে একটু বড় করি। এবার টেক্সটের মতো কোনো ইয়ে কি আছে আমাদের, কি টাইপের টেক্সট আছে তাও তো বলে দেয়নি কি টাইপের টেক্সট হবে। বলছে মেক শিওর দ্য প্রপার্টিজ অফ দ্য, আচ্ছা ওটা পরে, ইউর গ্রেডিয়েন্ট প্লিজ টু ক্রিয়েট দ্য ইমপ্রেশন অফ কার্ভস ইন দ্য বেলুন, আচ্ছা ওটা পরে। সো টেক্সটের কোনো প্যাটার্ন তো ওরা বলেই দেয়নি, সো আমরা দেখি ওইটা কোনো টেক্সট পাই কিনা আমরা। এটা দিয়ে দিলেও হয় মনে হয়, দেখি তো। না, এটা দেওয়া যাবে না। সিম্পল একটা ভালো টেক্সট দেওয়া আছে, আমরা যদি এই টেক্সটটা দেই, এই টেক্সটটাই মনে হয় দেওয়া আছে, মানে এই টাইপের টেক্সটই দেওয়া আছে। হ্যাঁ, এই টাইপের একটা টেক্সট দেওয়া, এটাকে একটু বড় করি। এইটাকে হচ্ছে আমাদেরকে একটু ওই ইফেক্ট দিতে হবে, এই যে এখানে কিরকম একটু ব্যাকা ব্যাকা ইফেক্ট দেওয়া আছে, এই যে, তাই না? সো এটা ইফেক্ট তাহলে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে ইফেক্ট থেকে যাব হচ্ছে ওয়ার্পে, যাব ওয়ার্পে, যে কি দেওয়া যায়, আচ্ছা আগে আর্কে তো যাই, তারপর দেখতেছি এটাকে আমরা, না এটা দেওয়া যাবে না। দেওয়া যাবে না, টাওয়ার গেছে ওইদিকে বেঁকাইছে, টাওয়ার গেছে এদিকে, টাওয়ার গেছে এদিকে, হাই বেঁকাইছে ওইদিকে, বুঝতে পারছি। তাহলে টাওয়ার হাই হচ্ছে আমাকে ডিফারেন্ট করতে হবে, টাওয়ার হবে আলাদা, হাই হবে আলাদা। সেখানে টাওয়ার রাখলাম, এখানে রাখলাম হাই। এবার যদি একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা, আমাদের এখানে কিন্তু টাওয়ারটা কিন্তু হচ্ছে আমাদের সেই সেন্টারের দিকে, মানে আমাদের রাইট সাইডের দিকে হচ্ছে এটা একটু বেন্ড হয়ে আছে, আর হাইটা হচ্ছে আমাদের লেফট সাইডের দিকে একটু বেন্ড হয়ে আছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, টাওয়ারা ইফেক্টে গেলাম, হচ্ছে রাফ থেকে আর্কে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা টুইস্ট, না টুইস্ট দিলে হবে না, দেখে দাও হলে হতে পারে, টুইস্ট না দিয়ে যদি স্কুইজ দেই, জিরো করে দিলাম, জিরো, এটাকেও জিরো করে দেই। এরকম করে দিলাম তো 40%। এবার এই হাই সিলেক্ট করি, হাই সিলেক্ট করে এই আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এবার হাইটা সিলেক্ট করি, এটাও সেম ভাবে দেবো, ইফেক্ট থেকে গেলাম ওয়ার্পে, ওর থেকে আর্ক গেলাম, আর্ক থেকে গেলাম হচ্ছে এখানে স্কুইজ,
এটা 14 হয়ে গেছে। এটা একটু বাড়ানো যায়, হাইটটা একটু বাড়াই দিই। ঠিক আছে, ওকে দিলাম। এবার এই দুটা পাশাপাশি নিয়ে আসি, একসাথে সিলেক্ট করি, মিডল পজিশনে রাখলাম। এবার দেখে হচ্ছে কি অবস্থা। এবার এটাকে বসাই দিব, ইয়েলো কালার হবে, টেক্সটের কালার হবে ইয়েলো। আর বর্ডার কোনো কালার আছে? হ্যাঁ, একটা বর্ডার দেওয়া আছে ব্ল্যাক কালারের, সো এটা আমরা 0.5 করে দিব। ঠিক আছে, এবার এটাকে ছোট করি। এটা চলে আসছে কোথায়? চলে আসছে উপরে চলে আসছে। সো আগে এই শেপগুলো একসাথে মনে আমার গ্রুপ আছে করা মনে হয়, না গ্রুপ করা নাই। সিলেক্ট করলাম একসাথে, এটাকে গ্রুপ করে ফেললাম। এই দাঁড়ান, টাওয়ার হাই একসাথে সরতে হবে, এটাকে গ্রুপ করে ফেলি। এবার এই পুরো শেপটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম। এবার এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম। দেন এই দুটো একসাথে সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। একটু জুম করি, টাওয়ার হাইটা সিলেক্ট করলাম, এটা একটু উপরে উঠবে। ঠিক আছে, এবার একটু ছোট হবে, শিফট আর অল চেপে ধরে ইউনাইট সাইডে ছোট করলাম। দেখি মোটামুটি কোন পজিশনে যাবে। একটু ছোট হবে। ঠিক আছে, এইটাকে একসাথে সিলেক্ট করলাম, করে আবার করে ফেললাম গ্রুপ। এবার এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম। এবার এটাকে আমরা ধরে এনে এখানে বসাই দেব। জুম করি, জাস্ট লাইন টু লাইন বসাই দিতে হবে সুন্দর করে। কাজ শেষ কিন্তু। দেখেছো কি অবস্থা? পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা মনে হয় ভিতরের দিকে আরেকটু ব্ল্যাক, একটু একটু বাড়বে। সো এটা ঠিক আছে, চলো ঠিক আছে। সো এইটুকু পার্ট আমাদের গেল। সো এটা এবার একসাথে সিলেক্ট করলাম, করে ফেলাম গ্রুপ, এটা ওর জায়গায় থাক। ঠিক আছে, চলবে, সমস্যা নাই। তারপর হাই চলবে না। এইবার হচ্ছে আমাদের নিচের পার্টটা লাগবে, নিচের পার্টটা করতে হবে। সো জুম করি। সো নিচের পার্টটা করার জন্য আমাদের এই পিকচারে আবার আসবো, এসে আমরা ওই শেপটা নিয়ে নিই, মেইন শেপটা। সো এটা এখান থেকে স্টার্ট করি, দেন এটা এখানে এসে এন্ড করলাম। একটু উপরের দিকে নিব এরকম করে। ঠিক আছে, অল টিপ দিয়ে ক্লোজ করলাম। দেন এটাকে হচ্ছে নিচের দিকে এই পজিশনে এসে জাস্ট সিম্পলি বেঁকাই দিব। ঠিক আছে, নিচে এখানে কিন্তু একদম পুরো হবে, একদম পুরো স্ট্রেট হবে, এখানে কোনো আর কার্ভ হবে না, সেটা স্ট্রেট। তো শিফট চেপে ধরে এখানে স্ট্রেট লাইনে ক্লিক করলাম। এখান থেকে এটা একটু ভিতরের দিকে বেন্ড করতে হবে, সামান্য একটু ভিতরের দিকে বেন্ড হবে, বেশি হয়ে গেছে। এবার মুভ করে গেলাম, এটা সিলেক্ট করলাম, এটা 1 পিটি করে দেই, 1 পিটি। ঠিক আছে, এবার হচ্ছে, এবার দেখেন, এবার এটা নিচে হচ্ছে এই যে আরেকটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ আছে। সো তাহলে আমরা এইটা তো থাক ওখানে, এবার এটা নিচে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবো। জুম করলাম, করে মোটামুটি এই পর্যন্ত রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম, এরকম করে নিলে হচ্ছে আই থিঙ্ক। ওটাতে আমরা স্ট্রোক দিয়ে দিলাম 0.5, আর ইয়ে কালার দিয়ে দিলাম একটু এরকম টাইপের। ব্যাস, রেক্ট্যাঙ্গেলটা মনে হয় বেশি বড় হয়েছে, একটু ছোট হবে, একটু ছোট হবে। সো দুই সাইড থেকে একটু করে ছোট করে দিলাম, এই সাইড থেকে একটু ছোট করে দিলাম, এই সাইড থেকে একটু ছোট করে দিলাম, এটা একটু উঠাই দিলাম। ব্যাস, ঠিক আছে। সরি, পরবর্তী কথা চলে গেলাম। এবার হচ্ছে নিচে আরেকটা নিতে হবে রেক্ট্যাঙ্গেল, ওটা হচ্ছে হোয়াইট হবে ব্যাকগ্রাউন্ড। নিচে এই যে আমরা এই আরেকটা ঠিক এটার মতো সেম করে আরেকটা নিলাম, এটা এরকম নিতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড যাবে হোয়াইট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম, হোয়াইট।
এবার হচ্ছে এটার নিচে আরেকটা শেপ নিতে হবে, ওটা একটা প্যাটার্ন দিতে হবে আমাদের। সো এই শেপটাই নিব, লাইক আমরা যেরকম ইকুয়াল করে এটার মধ্যে একটা শেপ নিলাম। এটাকে আগে মিডল পজিশনে বসাই, বসছে। এটাতে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন দিতে হবে, লাইক যেরকম একটা প্যাটার্ন দিতে হবে। সো প্যাটার্নের জন্য ইফেক্টে যাই, এর থেকে স্টাইল টেক্সচার, টেক্সচারে যাই, টেক্সচার থেকে সো কিরকম টেক্সচার দেখে আমাদেরকে দিতে বলেছে, এটা একটু এরকম টাইপের একটা টেক্সচার দেখেন তো, এই যে টেক্সচারটা, হ্যাঁ একটু এরকম টাইপের, একটু ডিফারেন্ট কালার। সো শেপটা সিলেক্ট করে গেলাম এফেক্ট থেকে, গেলাম হচ্ছে টেক্সচার, টেক্সচার থেকে যাব হচ্ছে টেক্সচারাইজার। সো এটা দিলেও, এটা দিলেও হবে না, এটা দিলেও হবে না। ব্রাশ স্ট্রোকস দেখছিলাম মেবি এইটা, এইটা নাকি আর্টিস্টিকে দেখছিলাম এইটা, না এটাও না, এটা এটাও না, দেখলাম কিন্তু এখন আর পাচ্ছি না। আচ্ছা দেখি মেবি এটা না, এটার মতো নাকি ভিতরে, এটা আসবে না। স্টার্ট, এখান থেকে করে দেখতে হবে কোনটা দিলে হয়। ক্লাম্পড ভার্টিক্যাল, দেখি আর কি কি আছে। স্কেচ, এই যে পাইছি এটা, এই এটা দিলেও হয়, এটা দিলেও হয়। সো স্কেচ যেতে হবে, স্কেচ, স্কেচ অপশনে আছে এটা, স্কেচ থেকে এই যে আমাদের এটা রেটিকুলেশন দিয়ে দেখতে হবে কিরকম হয়। সো তাহলে এটাই দিলাম আমরা আপাতত। বাট এখন এটাকে কিন্তু আমাদের কালার দিতে হবে ডিফারেন্ট টাইপের। সো কিরকম কালার ছিল দেখে আসি, ব্রাউন টাইপের না। সো আমরা কাজ করবো সেটা হচ্ছে কালার নেবে বাট ডিফারেন্ট করতে হবে। দাঁড়ান, আমরা হচ্ছে কোনো চাপতে বেঁকে গেলাম, কোনো চাপতে বেঁকে যাই। আচ্ছা এবার হচ্ছে আমরা এটার মধ্যে আমি আমি আরেকটা শেপ নিয়ে নিব। একটা শেপ নিলাম, এটাতে কোনো ইয়ে দিব না, স্ট্রোক দিব না, হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে দিলাম। জুম করি, ব্রাউন কালারটা ঠিক এই শেপের মতো করে বসায় নিই আগে, এটার মতো সাইজ মতো বসায় নেই। এই উপর নিচের থেকে একটু ম্যাচ করছে, এই সাইড থেকে ম্যাচ করাই দেই। ডান। এবার এই উপরে শেপটা সিলেক্ট করলাম, করে যাব এই যে এই পজিশনে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি আমি এটা করে দিলাম, ওভারলে করে দিলাম। ওভারলে করলে হবে না, মাল্টিপ্লাই যদি করে দেই, এই যে চলে আসছে। কি করে দেবো এখান থেকে, মাল্টিপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, যা আসছে ওই এনাফ, আমার অত পারফেক্ট দরকার নাই। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা এইগুলোকে না, জাস্ট এই দুটো শেপকে, এই নিচে দুটো শেপকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম, তাহলে আর সরবে না। এই লক করে ফেলছি ভুল করে, জাস্ট মিনিট। পিকচারটা সিলেক্ট করে লক করে ফেললাম। এবার এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করে গ্রুপ, আবার লক করে ফেলছি, কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন আর এটা সরবে না। এবার হচ্ছে আমাদের কি লাগবে,
মানুষ ক্রিয়েট করতে হবে। সো একটা ক্রিয়েট করলে হচ্ছে, একটা নিতে হবে পিওর সার্কেল, একটা নিতে হবে একটু ইয়ে টাইপ দেখাচ্ছি। এর কি করবেন, আমরা গেলাম এখানে একটা সার্কেল নিলাম, লম্বা করে একটা সার্কেল নেব এরকম, দেন হ্যাঁ একটা এরকম পিওর সার্কেল নিব, দুইটা কালার কি সেম, একসাথে সিলেক্ট করলাম, ভিতরে বডি কালার হচ্ছে ফেস কালার টাইপের, সো দিস পার্ট হ্যাঁ এরকম টাইপের, স্ট্রোক হচ্ছে ব্ল্যাক, বেশি হয়ে গেছে, এটা আমরা 0.25 করে দেই, ঠিক আছে। এইটাকে আমরা দিব নিচে, এই শেপটা যাবে নিচে, সো এরাস থেকে ব্রিং টু ফ্রন্ট, ওই শেপটা নিচে না দেখি তো, হ্যাঁ শেপটা নিচে, এন্ড এটা মনে হচ্ছে যেন ঘাড় ভেঙে গেছে, এবার ঠিক আছে না, ঠিক আছে পারফেক্ট। এইবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে কেটে দিই, মাঝখান থেকে কেটে দিলাম, এবার একসাথে সিলেক্ট করি, যাবো সেই বিল্ডার টুল, এবার অল্ট চেপে ধরে এটুকু পার্ট বাদ দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এটাকে করলাম গ্রুপ, কপি কপি, আর একটাকে হচ্ছে আমরা রিফ্লেক্ট করে দেবো, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট, ওকে। সো এগুলো আরো ছোট হবে, একসাথে সিলেক্ট করে ছোট করি, এখানে নিয়ে আসি, এবার দেখি কোনটা কোথায় বসবে, একটা হচ্ছে বাইরে বসবে, সো এটা বসাল দিলাম বাইরে, এখানে এই শেপটা আসবে উপরে, আচ্ছা ওই শেপ ওই শেপটা আমরা উপরে উপরে আনতেছি, হ্যাঁ মনে হচ্ছে একটু বড় হবে, দেখি তো, হ্যাঁ এই যে এখান থেকে উপরের মধ্যে একটা মিডল গ্যাপ, সো তাহলে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, করে এগুলোকে আমরা আরো শিফটটাতে বড় করি, বেশি বড় গেছে না, একটু ছোট হবে, এটাকে সরাই নিয়ে এসে দেখি এবার, না এবার ঠিক আছে, নাকি আরেকটু বড় হবে না, ঠিক আছে চলো, এটাকে একটু সাইজ মতো বসাই, আসছে বেশি সরে আসছে না, ঠিক আছে। এবার এইটাকে নিব ঠিক এইটার এই পজিশনে রাখি, তো পরে ঠিক করবানি, আর ওটা হচ্ছে এই পাশের দিকে থাকবে এরকম করে, হ্যাঁ এবার এই তিনটে একসাথে সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি এখানে ক্লিক করব, কই গেল, এই যে এখানে, তাহলে হচ্ছে এক লাইনে চলে আসলো। এবার এই নিচে শেপটা সিলেক্ট করে আবার ক্লিক করে এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম, তাহলে ওগুলো চলে গেলো পিছনে, এটা একটু নিচে নামবে, ওরকমই দেখাচ্ছিল যে একটু নিচে নামবে, আর একটু উঠে দিই, কাজ শেষ। মানে এদের স্ট্রোক গুলা 0.25 না 0.5 হলে বেটার হবে, ঠিক আছে 0.5ই বেটার, 0.5 এর থেকে 0.35 দিয়ে দিই, এটা বেটার হয়, হ্যাঁ 0.35 ঠিক আছে। এবার মিডিলে একটা ব্ল্যাক কালারের একটা শেপ দিতে হবে, এটার পাশে একটা ব্ল্যাক কালারের শেপ দিয়ে দিলাম, ব্ল্যাক আর রেড এই টাইপের একটা শেপ, কতটুকু উঠবে জানি না, আর একটু, ঠিক আছে এটা কোনো ইয়ে আছে, সো এটাতে আমার ভিতরে হচ্ছে রেড কালার, এই শেপটাকে আবার সিলেক্ট করে এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে সামনে নিয়ে আসলাম, কাজ শেষ। এই শেপটাতে একটা বর্ডার আছে, কি আছে বর্ডার, তাহলে এক কাজ করি, এটাকে আনগ্রুপ করি, আগে আনগ্রুপ করে এই শেপটা সিলেক্ট করলাম, করে এখান থেকে একটা ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে দিই, 1 পিটি দিয়ে এটাকে ছোট করি, 0.5 দিয়ে দিই, ঠিক আছে। এবার জাস্ট চেক করে দেখি মোটামুটি ম্যাচিং আছে কিনা, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার কিছু নাই, পুরো ব্ল্যাকটা একটু বেশি লাগছে, তাই তো এরকম, আমরা তাহলে একটা, কোনটা বক্সের ছোট হবে, মেইনলি হচ্ছে কি আমাদের এই হোয়াইট বক্সটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আমরা কাজ করি, এই শেপগুলো, এটা সিলেক্ট করি, 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 এবার এইগুলোকে একটা গ্রুপ করে ফেললাম,
এবার এই হোয়াইট বক্সটা সিলেক্ট করে হোয়াইট বক্সটাকে একটু উপরে আগে উঠাই দিই, এটা সিলেক্ট করে এটাকে উপরে উঠাই দিই, এই ধরেন নিচের দিকে আমরা একসাথে আবার গ্রুপ করে নিলাম। এবার এটা সিলেক্ট করে, ঠিক আছে। এবার এই ব্ল্যাকের এখানে আমরা একটা শেপ নিয়ে নেই, এই এখান থেকে একটা শেপ নিলাম এইটুকু করে, এটা ভিতরে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। স্ট্রোক দিব না, আমার স্ট্রোক লাগবে না, ঠিক আছে। ও এটা মনে হয় ফুল গ্রে কালার হবে, কোনো গ্রেডিয়েন্ট নাই। হ্যাঁ এটা ফুল গ্রে, নাকি গ্রেডিয়েন্ট আছে উপর, খুব হালকা একটা গ্রেডিয়েন্ট, লাইট গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখানে গেলাম, এটা দিলাম, দেন এটা আরো লাইট হবে এটা, ঠিক আছে, ঠিক আছে। এবার 90 ডিগ্রি দিলে হচ্ছে মনে হয়, না -90, ঠিক আছে। ও এটা মানে হোয়াইট কালারের কি দেওয়া আছে, স্যার এটা আমরা লাইন টুল দিয়ে দেবো। এখান থেকে নিলাম লাইন টুল, লাইন টুল দিয়ে আমরা আগে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নিলাম, দেখেন লাইন নিলাম না। এবার এটাকে আগে বেন্ড করে নিই, যাবো এখানে কার্ভেচার টুল দিয়ে এটাকে বেন্ড করি, মাঝখান থেকে বেন্ড করলাম, ঠিক আছে। বেন্ডটা নাকি, হ্যাঁ চলবে। এবার আসলে এখানে, এবার এই বেন্ড শেপটা সিলেক্ট করলাম, যাবো এখানে স্ট্রোক, স্ট্রোক থেকে এই যে এখান থেকে ড্যাশ পার্ট পাবো আই থিঙ্ক, যদি এখানে আসি ইউনিফর্মে ড্যাশ ড্যাশ তো কোথায় জানি ছিল, এই যে এখানে, এই যেখানে লেখা আছে এখানে ড্যাশ লাইন লেখা আছে, এখানে লেখা আছে ড্যাশ লাইন, এখানে এখানে সেট করে দিলাম, চলে আসছে। এখন হচ্ছে আমাদের অ্যামাউন্ট বাড়াতে হবে, ড্যাশ দেওয়া আছে 12 পিটি, আমি এখানে করে দিলাম 2 পিটি, বাইরে ক্লিক করি, ঠিক আছে। আমাদের ওখানে ড্যাশগুলা কি ঠিক আছে, হোয়াইট কালার করতে হবে না, হোয়াইট কালার করে দিলাম, একটু চিকন হবে, সো 0.75 দিয়ে দিলাম, ঠিক আছে। তবে একটা কাজ করতে হবে, এইটা হচ্ছে এই কর্নার থেকে, একদম এই কর্নার থেকে স্টার্ট করতে হবে, সেটাকে গেলাম এইখানে, এবার এই পয়েন্টটাকে ধরে এই কর্নারে রেখে দিলাম, সেমভাবে এই পাশেও জুম করি, এই পয়েন্টে ক্লিক করে এই কর্নারে রেখে দিলাম, ঠিক আছে। এবার একসাথে সিলেক্ট করে ওই তো বাসায় যে আবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, এই বড় হয়ে গেছে, সমস্যা নেই। একসাথে সিলেক্ট করে বড় করি, দেখি কতটুকু বড় করা দরকার, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। এবার আমাদের এটাকে একটু নিচ নামাই দিয়ে অল্প একটু, এবার এটাকে সিলেক্ট করে এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, একটু বড় করতে হবে, সো জাস্ট দেন এই পুরোটাকে একসাথে সিলেক্ট করি, ও এটাও সিলেক্ট করা হয়নি, গ্রুপ করে ফেলি, কন্ট্রোল চাপ দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে ধরে আরেকটু শিফট চেপে বড় করবো, আরেকটু এই সাইড থেকে একটু সরালেই মনে হচ্ছে হয়ে যাবে, সিলেক্ট করলাম, বেশি সরে গেছে, একটু জুম করি, জুম করে সরাই, জুম আউট করি, এই পাশে দেখি, এই পাশ থেকে আরেকটু সরবে, সামান্য একটু বেশি সরে গেছে, ঠিক আছে। এই আমাদের হয়ে গেল ফাইনাল, ঠিক আছে। এবার পুরোটা সিলেক্ট করলাম, ওই যে বললাম যে আপনার এগুলো করতে করতে আপনার এই হাত ফাস্ট হয়ে যাবে, কারণ কখনো তো করেননি এগুলা। আমি তো মনে করেন যে আমি তো গ্রাফিক্সে কাজ করি সেই 2019 থেকে,
হ্যাঁ ওই জন্য অলমোস্ট। তবে আপনার এই কোশ্চেনগুলোতে আবার আপনার ওই ওই মানে এরপর যেগুলো আছে আপনার ও সেইগুলোতে আবার আপনার ইয়ে কম, তো মানে টাইম কম লাগবে। এটা কিসের দিচ্ছে, এটা হচ্ছে আপনার স্প্রেডশিটের কাজ, মানে আসেই দেওয়া কিছু কাজ করতে বেশি একটা সময় লাগবে না এখানে। 25 মার্কের কাজ এখানে বলেছি কি করতে হবে, জাস্ট আপনার কাস্টমাইজ করতে হবে, এই যে এই ফিল করতে হবে, এরকম কালার দিতে হবে, এটা সিম্পল কাজ এগুলো। আর এরপরে উপরে একটা কাজ দেওয়া আছে, এই যে আপনার হচ্ছে ফটো, ফটো ই করতে হবে, ফটো এই করতে হবে, এটা করে সমস্যা, এর সময় লাগবে না। আর সেই জন্য কিন্তু আপনি এখানে মার্কটা বেশি দিয়ে দিচ্ছে 25। তো এখানে কি তিনটা, এখানে হচ্ছে 25, 25, 50, 50, আর এটা কত, এটা 25। ও তারপর একটা আছে, এটা 15। প্র্যাকটিস করেন বেশি বেশি করে, এই মানটা ভালো করে জাস্ট খালি এইটাই প্র্যাকটিস করেন, গ্রাফিক্স। এই মানটা খালি গ্রাফিক্সটা ভালো করে সময় দিন বেশি করে। হুম হুম। এতে সময় লাগবে, অ্যানিমেশন আমাদের মোটামুটি সাত আট, 7টা ক্লাস মতো হলেই হয়ে যাবে। প্র্যাকটিস করেন, হিউজ প্র্যাকটিস করেন। এমনি দেখেন এই যে আমরা কিন্তু এই আছে, কিন্তু আমরা এখানে যেগুলো যেগুলো করছি এগুলো কিন্তু মানে টাস্ক কাজ, মানে আমরা পারি, কিন্তু এটা হচ্ছে ওই ম্যানেজমেন্ট করাটাই ডিফিকাল্ট। আচ্ছা আমরা তো কালার চেক করিনি, কালার ঠিক আছে। তো এইগুলো কালারটা আমরা চেক করিনি, কালার একটু ঠিকঠাক করে নিতে হবে, যা ওটা তো বিষয় না, জাস্ট খালি আমাদের কর্নার ঘুরে দিলে হয়ে যাবে, প্যারা নাই। দেখি তার একটু আমরা এটা কালারটা চেঞ্জ চেঞ্জ করে দেই, আবার সিলেক্ট করতে হবে, আনগ্রুপ করলাম, এটাও আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম। যেমন এইটার কালারটা হচ্ছে আমাদের, দেখি কোন দিকে মুভ করে আছে, উপরের দিকে রেড আর নিচের দিকে হচ্ছে ব্ল্যাক। সো তাহলে এটা যদি আমরা 60 করে দেই, না -60 করে দেই, -45, না -130 করতে, এবার ঠিক আছে, রেডটা একটু বেশি হবে, ব্যাস। এটা সরি, এটা হচ্ছে এরকম ছিল। এবার এটা দেখি, এটা হচ্ছে এটা মোটামুটি ঠিক আছে, এটা রেড পার্টটা একটু ভিজিবল হবে, ব্ল্যাক পার্টটা একটু বেশি ভিজিবল হবে। এই কার্ডটা মেবি এরকম ছিল, হ্যাঁ এই কার্ডটা এরকম ছিল। সাইডেরটা ঠিক আছে, সাইডেরটা বলা যায় এই যে এটারটা ঠিক আছে অলমোস্ট। এইটা কিছুটা, কোনটা, ওইটা ওই যাবে মোটামুটি। না কোশ্চেন দিল কিন্তু মানে এইগুলা তো আপনার পিকচার তো আসেই দেওয়া, যেমন এই যে এটা পিকচার দেওয়া আছে না, ইয়ে লাগবে, পিঙ্ক করলে খারাপ আসবে না, ভালোই আসবে, বোঝা যাবে।
Nemo. আচ্ছা